আজকে ২৪ নাম্বার চ্যাপ্টার যেটা আমি করাচ্ছিলাম অঙ্কের, তার অনেকটা অংশ করানো হয়ে গেছিলো। এবার বাকি একটা পার্ট অর্থাৎ ১ম ক্লাস হয়ে গেছে। আজকে আমি তোমাদের 2nd ক্লাস করাবো। তো খাতা পেন নিয়ে রেডি হয়ে অঙ্কগুলো করো এবং ভালো করে বারে, বারে দেখো। ঠিক আছে? তো ১ম এ আমাদের কী দিয়েছে? আজকে যে নেক্সট অঙ্ক আছে সেটা কী দেয়া হয়েছে? বলছে যদি আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ হয়, তাহলে দেখায় যে ৩ টে ইকুয়েশন দিয়েছে, আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে? আমি তোমাদের সবাইকে একটা জিনিস বলবো, যেটা হচ্ছে পরীক্ষায় বিভিন্ন রকমের অঙ্ক আসে এবং কিছু, কিছু অঙ্কের কী হয় উত্তর বার করতে হয়। আর এই যে অঙ্ক দেখো এখানে দেয়া আছে যে এইটা ইজ ইকুয়াল টু 1। তো আমি আ বেশি প্রেফার করি এটাই। যখনই তোমাকে এরকম প্রমাণের অঙ্ক দেবে, প্রমাণের অঙ্কে কী হয়? তোমাকে উত্তরটা দেয়া থাকে। অর্থাৎ তুমি জানো যে এইটা ইজ ইকুয়াল টু এটাই বার করতে হবে। কিন্তু এমন ধরো অঙ্কটা এরকম দিল, এইটা ইজ ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন। মানে জিজ্ঞাসা চিহ্ন মানে কি? তোমাকে এটার মান বার করতে হবে। তাই তো? তো তুমি কিন্তু এর উত্তরটা জানো না। ফলে তুমি যাই বের করো না কেন তুমি ভাববে যে ওটাই উত্তর। কিন্তু যদি প্রমাণের অঙ্ক দেয়া হয় তাহলে কিন্তু তোমার উত্তরটা দেয়া থাকে। আর উত্তর দেয়া থাকে ফলে কী হয়? তোমার যদি উত্তর ২ বেরোলো তখন তুমি বুঝতে পারছো যে অঙ্কটা কিন্তু তুমি ভুল করেছো। তখন তুমি আবার নতুন করে ট্রাই করবে এবং আবার উত্তরটা ঠিক করে বার করার চেষ্টা করবে। তো পরীক্ষায় সবসময় এইটুকু চালাকি অবশ্যই করবে, প্রমাণের অঙ্কটাকে বেশি প্রায়োরিটি দেবে। ওকে? চলো আজকে আমি ১ম এ শুরু করি। আমি তো সবার আগে বলি আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক। তো পূরক কোণ কাকে বলে? পূরক কোণ বলা হয় যখন দুটো কোণের সমষ্টি, যখন দুটো কোণের সমষ্টি ৯০ ডিগ্রি হয় তখন তাকে পূরক কোণ বলা হয়। তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু ৯০ ডিগ্রি। তাহলে আলফা আর বিটা পরস্পর পূরক কোণ। আচ্ছা এখান থেকে আমি এক কাজ করছি, এখান থেকে একবার আলফার মান বার করে নিচ্ছি আর একবার বিটার মান বার করে নিচ্ছি। তো আলফা ইজ ইকুয়াল টু কী হবে? ৯০ ডিগ্রি। বিটাটা ওপাশে গেলে কী হবে? মাইনাস বিটা। এটাকে আমি ১ নাম্বার দিলাম। তো একইভাবে আমি যদি বিটার মান বার করি তাহলে কী হবে? বিটা এদিকে তাকাও। বিটা ইজ ইকুয়াল টু কি? আলফাটা ওপাশে নিয়ে যাই। তাহলে ৯০ ডিগ্রি মাইনাস আলফা। এটাকে ২ নাম্বার দিলাম। ওকে? বোঝা গেছে সবার? আচ্ছা ১ম যে প্রমাণটা আছে, আমাদের ১ম প্রমাণের অঙ্কটা ১ নাম্বার দিলাম। দেয়া রয়েছে যে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা, এটাকে আমাদের 1 প্রুফ করতে হবে। লেফট হ্যান্ড সাইড লিখে দিলাম। তো এই অঙ্কটা ইজ ইকুয়াল টু 1 প্রুফ করতে হবে। তো এর আগের দিনের ক্লাস তো করেছো, আর যারা করোনি তারা আমি আজকে ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক, তো দেখে নিও। ঠিক আছে? ফার্স্ট ক্লাসটা। আজকে আমরা 2nd ক্লাস করছি। তো তোমাদের যখন এরকম দিয়ে দেবে তো তুমি যে কোনো একটাকে চেঞ্জ করতে পারো। এর আগেও বলেছি, আগের ক্লাসে, এখনও বলছি, যে কোনো একটাকে চেঞ্জ করো। হয় আলফাকে চেঞ্জ করো, না হলে বিটাকে চেঞ্জ করো। আর আগের ক্লাসে কিন্তু এই যে অঙ্ক বা এই চ্যাপ্টার করার জন্য যে, যে সূত্র প্রয়োজন সেগুলো কিন্তু আমি দিয়েছিলাম। তো সেগুলো একটু খাতায় লিখে নিও। এবং সামনে রেখো, বুঝতে সুবিধা হবে। আমি যদিও পাশে লিখে দেবো তোমাদের। আচ্ছা, আমি যে কোনো একটাকে চেঞ্জ করতে পারি। হয় আলফাকে চেঞ্জ করতে পারি, না হলে বিটাকে চেঞ্জ করতে পারি। যেটা তোমার পছন্দ। আমি বিটাটাকে চেঞ্জ করছি। ঠিক আছে? তো সাইন স্কোয়ার আলফা যা আছে লিখলাম, প্লাস সাইন স্কোয়ার, এখানে যে বিটা আছে এক্ষুনি বিটার মান বার করেছি। বিটার মান কত বের করেছি? বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ৯০ ডিগ্রি মাইনাস আলফা। ওকে? নেক্সট সাইন স্কোয়ার আলফা প্লাস, এইবার আগের দিন সূত্রে কিন্তু শেখানো হয়েছে যে সাইন ৯০ মাইনাস থিটা, লিখে দিচ্ছি আমি পাশে যে সূত্রটা ইউজ করেছি, সাইন ৯০ ডিগ্রি মাইনাস থিটা। সাইন ৯০ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি? কস থিটা। সূত্রটা আগের দিন লিখে দিয়েছিলাম, তোমরা লিখে নিও। হ্যাঁ? তো সাইন ৯০ মাইনাস থিটা মানে কস থিটা। তাহলে এখানে সাইন স্কোয়ার আছে, তো এখানে কী লিখে দেবো? কস স্কোয়ার। আর আলফা, এখানে ৯০ মাইনাস থিটা, থিটার জায়গায় কী আছে? আলফা। আলফাটাকে লিখে দিলাম। এইবার ভালো করে লক্ষ্য করো তো, এটা ফর্মুলায় পড়েছে না? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আমরা সবাই জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত? মানে হচ্ছে 1। তাহলে আমাদের অঙ্ক কি প্রুভড হলো? আমাদের এটা ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে দিয়েছে। আর আমাদের এটা প্রমাণ হয়ে গেল, প্রুভড। আচ্ছা এখানে যে ফর্মুলাটা ইউজ করেছি বোঝা গেছে? এখানে যে ফর্মুলাটা ইউজ করেছি সেটা লিখে দিচ্ছি। সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই ফর্মুলা আমি কিন্তু এখানে ইউজ করেছি। এখানে থিটার জায়গায় আলফা রয়েছে। ক্লিয়ার? সবাই পরিষ্কার বুঝতে পেরেছো? ওকে? আর একবার দেখে নিও ভিডিওটা। আচ্ছা সেকেন্ড প্রমাণে চলে যাই। 2 নম্বর অঙ্কটায় প্রমাণ করতে দিয়েছি যে এইটা লেফট হ্যান্ড সাইডে এটা দেওয়া রয়েছে আর রাইট হ্যান্ড সাইডে এটা রয়েছে। আমি লেফট হ্যান্ড সাইডটা টুকে ফেলি। 2 নাম্বার লেফট হ্যান্ড সাইডে কী আছে? LHS রয়েছে হচ্ছে কট বিটা প্লাস কস বিটা। ওকে? আচ্ছা এইখানে দেখো দুটোই বিটা আছে, কোনো রকম চেঞ্জ করার কিছু দরকার হচ্ছে না। তো আমি এক কাজ করি, লেফট হ্যান্ড সাইডটাকে যা আছে তাই রেখে দিই, রাইট হ্যান্ড সাইডটাকে লিখি।
সব অঙ্ক যে লেফট হ্যান্ড সাইড দিয়েই অঙ্ক করে করে প্রমাণ করতে হবে এরকম কোনো কথা নেই, তুমি রাইট হ্যান্ড সাইডেও কাজ করতে পারো। ওকে, রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে কস বিটা বাই কস আলফা, এখানে রয়েছে 1 প্লাস সাইন বিটা। আচ্ছা দেখো, লেফট হ্যান্ড সাইডে সবাই কিন্তু বিটাতে আছে, তাহলে আমি আলফাটাকে চেঞ্জ করে দেবো। তাহলে এটাও বিটাতে আছে, এটাও বিটাতে আছে, তাহলে আলফাটাকে চেঞ্জ করি। তাহলে কী লিখবো দেখো, কস বিটা বাই কস আলফার মান এক্ষুনি বার করেছি, কী যেন বার করলাম, আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বিটা। তো আলফার জায়গায় আমি 90 ডিগ্রি মাইনাস বিটা লিখে দিলাম। ওকে, আর এখানে ব্র্যাকেটের মধ্যে কী আছে, 1 প্লাস সাইন বিটা। ওকে, ঠিক আছে। আচ্ছা, ইকুয়াল সাইন দিচ্ছি, কস বিটা। আচ্ছা, কস 90 মাইনাস থিটা মানে কি? যেমন সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, ঠিক তেমনিভাবে আর একটা লিখে দিচ্ছি আমি, কস 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। ওকে, বারে বারে ভিডিওগুলো দেখো, হ্যাঁ। তো এখানে কস 90 মাইনাস থিটা মানে কি লিখবো, সাইন থিটা। তাহলে সাইন লিখলাম, আর থিটার জায়গায় এখানে যদি বিটা আছে তাই আমি বিটা লিখে দিলাম। ওকে, আর ব্র্যাকেটের মধ্যে কী আছে, 1 প্লাস সাইন বিটা ইকুয়াল টু, এইবার আমি কি করব, এইটা দিয়ে প্রথমে 1কে গুণ করব, তারপর আবার কাকে গুণ করব, একে গুণ করব। তাহলে গুণ করি, 1কে দিয়ে মানে 1-এর সঙ্গে আমি যাই গুণ করি না কেন সেটাই হয়। তাহলে কী লিখবো, এটা হবে কস বিটা বাই সাইন বিটা প্লাস, এইটা দিয়ে এবার একে গুণ করবো, তাহলে উপরে উপরে গুণ হয়ে যাবে। তাহলে এটা হবে কস বিটা ইন্টু সাইন বিটা, আর নিচে হবে কি, সাইন বিটা। দেখো তো, ওপর নিচে কেটে গেল তো। আচ্ছা, তোমরা তো সবাই জানো নিশ্চয়ই, সূত্র সবার জানা আছে, সেটা হচ্ছে কস বাই সাইন, কস থিটা বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু কি, কট থিটা, কি কট থিটা। ওকে, প্লাস কস বিটা। ওকে, এটা কিন্তু সূত্র, কস থিটা বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু কট থিটা। এখানে কস বিটা বাই সাইন বিটা আছে তাই কট বিটা লিখেছি। তো তোমাদের যাদের কাছে সূত্র রয়েছে সবার কাছেই সূত্র আছে আমি জানি, কেন আমাদের অঙ্ক বইতেই সূত্র দেওয়া রয়েছে। আর যাদের সূত্র নেই তারা আমাকে কমেন্ট করে আমি তোমাদের পিডিএফ পাঠিয়ে দেবো সূত্রের। ওকে, তো এটা হচ্ছে কট বিটা, এই কস থিটা বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু কট বিটা লিখে দিলাম, আর এই কস বিটা লিখে দিলাম। দেখো তো, আমাদের লেফট হ্যান্ড সাইডে এইটা আছে আর রাইট হ্যান্ড সাইডে হুবহু সেম এসছে, তো আমরা লিখেই দিতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। বোঝা গেছে? ওকে, না বুঝতে পারলে আর একবার দেখো এটাকে, আমি আশা করি বুঝে যাবে, খুব সোজা অঙ্ক, ঠিক আছে, কোনো কঠিন ব্যাপার নেই। 3 নম্বর অঙ্কে আসি। 3 নম্বর অঙ্কে কী আছে, লেফট হ্যান্ড সাইডে এটা দেওয়া রয়েছে, তো লিখে ফেলি লেফট হ্যান্ড সাইডটাকে। লেফট হ্যান্ড সাইড কী লেখা আছে, সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। উত্তর আমাদের দেওয়া আছে 1 কিন্তু প্রমাণ করতে হবে। আচ্ছা, এবার তোমাকে আমি বলছি, যেটা বলছি সেটা দেখো, আর সূত্রের খাতাটা যদি পাশে, তোমরা এক কাজ করবে, সূত্রটাকে না একটা খাতায় লিখে রেখে যখন এই অঙ্কগুলো করবে পাশে রেখে দেবে, যে আমি কোনটা কেন ব্যবহার করছি, কি করে হচ্ছে, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। দেখো আমি সেক আলফা লিখলাম, এইবার দেখো কি করছি, সেক আলফা তো লিখলাম, নিচে কী আছে, কস আলফা। তো দেখো কস আলফা মানে কি, 1 বাই কস আলফা, 1-এর নিচেই কস আলফা আছে, 1 বাই কস আলফা মানে হচ্ছে সেক আলফা। তাই আমি নিচের কস আলফাটাকে যখন উপরে নিয়ে গেলাম তখন সে কিন্তু সেক আলফা হয়ে গেল, এই বাই না দিলেও চলবে, আমি পাশে লিখে দিচ্ছি মাইনাস কট স্কোয়ার বিটা। ওকে, আচ্ছা সেক আলফা, আচ্ছা সেক আলফা গুণ করলে কী হবে, সেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার বিটা। ওকে, এইবার আমি আলফাটাকে চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এখানে পাশে লিখে দিচ্ছি এই যে 1 বাই কস থিটা মানে কিন্তু সেক থিটা, এই ফর্মুলাটা কিন্তু আমি ইউজ করেছি, এখানে। এই যে কস থিটার নিচে ছিল, ওপরে গিয়ে সেক আলফা হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি আলফাটাকে চেঞ্জ করি, তাহলে কী হবে, সেক স্কোয়ার আলফা মানে যেন কী পেয়েছিলাম, আলফা মানে পেয়েছিলাম 90 মাইনাস বিটা, তো এখানে লিখে দিচ্ছি 90 ডিগ্রি মাইনাস বিটা মাইনাস কট স্কোয়ার বিটা। এবার সেক 90 মাইনাস থিটা মানে কি, সেক 90 মাইনাস থিটা মানে হচ্ছে কসেক থিটা, তাহলে এখানে হবে কসেক স্কোয়ার বিটা, থিটার জায়গায় বিটা আছে, বিটা লিখে দিয়েছি, মাইনাস কট স্কোয়ার বিটা। আর আমরা জানি যে কসেক স্কোয়ার বিটা মাইনাস কট স্কোয়ার বিটা মানে কি 1, এটাও কিন্তু ফর্মুলা, প্রুভড। ঠিক আছে, তো সবাই একটু ফর্মুলাগুলো সাইডে রেখো, ঠিক আছে।
এইটা লিখে দিচ্ছি, এটা হচ্ছে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ওকে। আর আরেকটা ফর্মুলা যেখানে ইউজ করলাম সেটা হচ্ছে এইটা ইউজ করেছি না, সেক 90 মাইনাস থিটা মানে কসেক থিটা, এটাও লিখে দিচ্ছি যে সেক 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কিন্তু কসেক থিটা। ঠিক আছে, আমি যা যা সূত্র এখানে ব্যবহার করেছি সবটাই দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, ভালো করে প্র্যাকটিস করবে, ওকে। খুব সোজা অঙ্ক ছিল, ঠিক আছে, একটুখানি প্র্যাকটিস করো। প্রথম হয়তো অনেকের কঠিন লাগতে পারে, কিন্তু বারে বারে করলে যে কোনো কঠিন জিনিসই সোজা হয়ে যায়। তো এই হচ্ছে ফর্মুলা, যে কোনো কঠিন জিনিসকে সহজ করার একটাই উপায়, সেটা হচ্ছে সেটাকে বারে বারে করো, বারে বারে করতে 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 সেটা একেবারে মাখনের মতন সোজা হয়ে যাবে। আচ্ছা, নেক্সট অঙ্কে আসি। নেক্সট অঙ্ক কী দেওয়া রয়েছে আমি একটু লিখে নিই অঙ্কটাকে। নেক্সট অঙ্ক দেওয়া রয়েছে 4 নম্বর অঙ্ক। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। বলছে যদি সাইন 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই হয়, তাহলে দেখাই যে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি, এখানে নিচে লিখে দিলাম, ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়াই রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো আমাদের পরের অঙ্কটা হচ্ছে এটা, যে সাইন 17 ডিগ্রির মান দিয়ে দিয়েছে, বলছে যে এইটা অর্থাৎ সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ইজ ইকুয়াল টু এইটা তোমাদের প্রুভ করতে হবে, ওকে। তো আমি কিভাবে এই অঙ্কটা করব সেটা দেখো। আচ্ছা, প্রথমে দেখো সেক আছে, তো আমি কিছু মাথায় কিছু প্ল্যানিং করব যে অঙ্কটা কীভাবে করা যায়। হঠাৎ করে তো দিয়ে দিয়েছে, দেখো সেক 17 দেওয়া রয়েছে, তাই তো। সেক 17 ডিগ্রি থেকে আমি কিন্তু কস 17-এর মান বার করতে পারবো, ঠিক আছে। কেন কি আমরা জানি সেক আর কস পরস্পর উল্টো হয়, কেমনভাবে না, সেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কস থিটা, ক্লিয়ার। আচ্ছা, তা এইখান থেকে কিন্তু সেক আর কসের মধ্যে রিলেশন আছে, অর্থাৎ এখানে সেক 17 দেওয়া রয়েছে, আমি কস 17 বের করতে পারবো। আচ্ছা, আর একটা আমাদের অঙ্কে সাইন 17-এর মান দেওয়া রয়েছে, সাইন 17 ডিগ্রির মান দেওয়া রয়েছে। তো আমি তোমাদের বলবো, যখন সাইনের মান দেওয়া থাকবে আর তখন যদি তোমাকে কসের মান বার করতে হয়, তাহলে তুমি যেটা ফর্মুলা ইউজ করবে সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে ইজ ইকুয়াল টু 1। তাহলে সাইনের মান যদি দেওয়া থাকে, তাহলে তোমার যদি কসের মান বার করতে হয়, তাহলে তুমি এই ফর্মুলা ইউজ করবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আবার উল্টোটা, যদি কসের মান দেওয়া থাকে এবং তোমাকে যদি সাইনের মান বার করতে হয়, তখন তুমি এই ফর্মুলা ইউজ করবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখানে কসের মান বসিয়ে দিলে তুমি সাইনের মান বেরিয়ে যাবে, আর সাইনের মান দেওয়া থাকলে তুমি সাইনের মান বসিয়ে দিয়ে কসের মানটা বার করে নিতে পারবে, ক্লিয়ার। তো আমাদের সাইন 17 ডিগ্রির মান দেওয়া রয়েছে। চলো এবার অঙ্কটা করে নিই, আমরা একটা বেসিক আলোচনা করে নিয়েছি, এবার কীভাবে অঙ্কটা করছি দেখো। সাইন 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু দেওয়া রয়েছে এক্স বাই ওয়াই, ওকে। এটা আমি 1 নাম্বার দিলাম, এটা আমার দেওয়া রয়েছে। তো সাইন 17-এর মান যখন দেওয়া আছে, আমি কস 17-এর মান ইজিলি বের করতে পারি। কী করে বার করবো? ফর্মুলা আমি এক্ষুনি বলে দিলাম, যে সাইনের মান দেওয়া থাকলে কসের মান কী করে বের করতে হয়, এই ফর্মুলা ইউজ করে। তো লিখি, সাইন স্কোয়ার 17 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। সাইন 17-এর মান কত, এক্স বাই ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই হোল স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে, প্লাস কস স্কোয়ার 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 বা দিলাম। এটাকে স্কোয়ার করলে কী হবে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস কস স্কোয়ার 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এই টাইপের প্লাস আছে, বসে গেলে কী হবে, মাইনাস। তাহলে কী হবে দেখো, এটা হবে কস স্কোয়ার 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, ওকে। বা
কস স্কোয়ার 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু লসাগু করে দিচ্ছি ওয়াই স্কোয়ার, তখন কী হয় এইভাবে গুণ হয়ে যায়, এর নিচে কিছু নেই যেহেতু তাই এই নিচেরটা দিয়ে গুণ হয়ে যাবে, অর্থাৎ হর দিয়ে একে গুণ করে দেবো, তাহলে এটা হবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বা কস স্কোয়ারটা অবশ্য গেলে কী হবে রুট, তাহলে কস 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, বা কস 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু কী হবে রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেহেতু এখানে যোগ বিয়োগ রয়েছে তাই এটা রুট করা যাবে না, তাই এটাকে রুটের মধ্যে রাখতে হবে, কিন্তু নিচের যে পার্টটা আছে দেখো ওয়াই স্কোয়ারের রুট রয়েছে, আমরা জানি রুট করলে স্কোয়ার আর রুট কেটে যায়, তাহলে শুধু ওয়াই হবে। ওকে, তাহলে কস 17-এর মান কত বের করলাম, এটাকে 2 নম্বর দিলাম, তাহলে সাইন 17-এর মান জানা আছে, সাইন 17-এর মান থেকে আমরা কস 17-এর মান বার করে নিলাম। ওকে, আচ্ছা এইবার আমরা আর একটা জিনিস, এবার লেফট হ্যান্ড সাইডটা লিখছি, সাইন আর কস বেরিয়ে গেছে আমাদের এই অঙ্কটাতে, সাইন আর কসের মান জানা থাকলে অঙ্কটা হয়ে যাবে। লেফট হ্যান্ড সাইড লিখছি, লেফট হ্যান্ড সাইড কী আছে দেখো, সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। আচ্ছা এটাকে 17-এ কনভার্ট করবো, ওকে করে নিই আগে। আচ্ছা সেক 17 মানে কি, 1/cos 17 বসিয়ে দিলাম, cos 17 ডিগ্রি মাইনাস সাইন লিখলাম, এটাকে 90 থেকে নিশ্চয়ই 17 বিয়োগ করলে তবেই 73 হয়, তো 73-এর জায়গায় আমি 90-17 লিখে দিলাম, ইজ ইকুয়াল টু 1/cos 17-এর মানটা এখান থেকে বসিয়ে দিই, cos 17-এর মান কত, রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই বসিয়ে দিয়েছি cos 17-এর মান, এই যে মাইনাস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি cos থিটা, তাহলে এটা কী হবে cos 17 ডিগ্রি। এনি প্রবলেম, বুঝতে পেরেছো সবাই? কেন কি আমরা পুরো অঙ্কটা 17 ডিগ্রিতে করছি, তাহলে 73টাকে কনভার্ট করতে হবে 17 ডিগ্রি, বসিয়ে দিলাম। নেক্সট এইটা যখনই এরকম থাকবে না 1 দিয়ে এরকম থাকবে, তখন এটাকে উল্টে দেওয়া জাস্ট, মানে ওয়াইটা উপরে চলে যাবে, এটা নিচে থাকবে, ক্লিয়ার? তাহলে কী হবে ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, বোঝা গেছে? যখন এরকম 1 এরকম থাকবে, লব আর হর দেওয়া থাকবে, তখন হরটা উপরে চলে যাবে আর লবটা নিচে চলে আসবে, মাইনাস cos 17-এর মানটা আবার বসিয়ে দিচ্ছি, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। আচ্ছা এইটাকে এবার আমি লসাগু করব, তো লসাগু করি, এখানে এটা আছে আর এখানে এটা আছে, তাহলে এই দুটোকে লসাগু করলে কী হবে, এটা আর এটা গুণ হয়ে যাবে, তাহলে ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলো। আচ্ছা এইবার আমি তোমাদের বলি, যখনই এরকম গুণ করে লসাগু হয় তখন আমি একটা মেথড ইউজ করি, সেটার নাম দিয়েছি বাটারফ্লাই। তো এটা গুণ করলে হবে ওয়াই স্কোয়ার মাইনাস এইটা যদি গুণ করি, দেখো সেম জিনিস আছে, তাহলে স্কোয়ার হবে, তাহলে ব্র্যাকেটের মধ্যে রাখছি এটাকে এবং স্কোয়ার দিয়ে দেবো, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস, আমি জানি স্কোয়ার আর রুট কেটে যায়, তাহলে স্কোয়ার রুট কেটে যাবে, তাহলে কী থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই দিয়ে ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। নেক্সট ওয়াই স্কোয়ার মাইনাস ব্র্যাকেট তুলছি, তাহলে কী হবে ওয়াই স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, মাইনাসে হয়ে যায় প্লাস এক্স স্কোয়ার বাই দিয়ে ওয়াই রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে গেল, তো কী রইল এক্স স্কোয়ার বাই ওয়াই রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমাদের এইটাই প্রুফ করতে দিয়েছিল, দেখো এক্স স্কোয়ার বাই ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দেখো সেটাই এসছে। তো তাহলে আমাদের প্রুভড হয়ে গেল অঙ্কটা। বারে বারে ভিডিওটা দেখো, তো তোমরা অঙ্ক ইজি বুঝতে পারবে, ঠিক আছে? স্লো মোশন করেও দেখতে পারো যে আমি কোথায় কী করছি, এবং আমার প্রত্যেকটা কথা শোনার চেষ্টা করো। ওকে, আচ্ছা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি নেক্সট অঙ্কগুলো আস্তে আস্তে দিতে থাকবো, ঠিক আছে? ওকে বাই, টাটা, প্র্যাকটিস করো, ওকে টাটা।